নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। আমরা এই সাত সকালে অন্যান্য দিনের মতো আজকেও এসেছি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের বাংলা অনার্সের বিষয় নিয়ে। আমরা ইতিপূর্বে বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সিসি 11 অ্যান্ড 12 সাজেশন প্রকাশ করেছি, কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী আমাদের উত্তর চব্বিশ পরগনার অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির অধীনে যে সকল কলেজগুলো আছে অনেক ছাত্রছাত্রী আমাদেরকে আবেদন করেছে যে স্যার বেঙ্গলি ডিএসি 1/2 এর সাজেশনটা আমাদেরকে একটু করে দিন, কারণ আমাদের হাতে খুব কম সময়, পরীক্ষা আর বেশি দিন নেই। আজকে 11 তারিখ, 30 তারিখে পরীক্ষা আছে, তারপরে পরীক্ষাটা অনেক পরে, পরীক্ষা 20 তারিখে পরে হবে, অনেকটা সময় পেয়ে যাবে। আমরা মোটামুটি সাজেশনটা তৈরি করেছি, আশা করছি তোমাদের সেই কাজে লেগে যাবে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, পৃথিবীতে দুই ধরনের মানুষ আমরা দেখি, এক ধনী মানুষ, দুই জ্ঞানী মানুষ। এই দুই প্রকার মানুষের সাথে কিন্তু আমূল পার্থক্য আছে। এক, ধনী মানুষের প্রচুর ধন আছে, যে ধন লুট করা যায়, এবং জ্ঞানী মানুষের জ্ঞান আছে, যে জ্ঞান কিন্তু কখনো লুট করা যায় না, বিলিয়ে দিতে হয়। আর ধনী মানুষ কিন্তু তার অর্থধন কখনো কিন্তু বিলিয়ে দিতে পারে না। আমরা টুনটুনি এবং রাজার গল্পে কিন্তু সেটা আমরা দেখেছি, টুনটুনির কী পরিণতি হয়েছিল এবং রাজা তার পরিণতি কী হয়েছিল সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা যতটুকু জানি, শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যতটুকু জানে, যতটুকু তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুসারে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দুই হাত ভরে, বুক ভরে, নতমস্তকে তাদেরকে আমরা মাথায় রাখি, এবং আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যে, আমাদের মধ্যে যতটুকু আছে ঠিক ততটুকু তাদের মধ্যে একটু বিলিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। নিঃসন্দেহে আমরা আর যাই হোক না কেন, তোমাদেরকে আমরা বিপথে চালিত করব না, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের উদ্দেশ্য, ছাত্রছাত্রীদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। এবার আসি, এখানে চারটি ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে প্রশ্ন লিখতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান 10-300 শব্দের মধ্যে আমাদের লিখতে হয়, এবং দুদাগের যে প্রশ্নটা আছে সেখানে দুটো প্রশ্ন লিখতে হয় 10 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান 5, শব্দ সংখ্যা 150টি। তো একক একে এবছর যেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমি একটা প্রথমেই বলে দিচ্ছি, এই বেঙ্গলি ডিএসি 1/2 এই পাঠ্য পুস্তকের মধ্যে যে সিলেবাস তোমাদের আছে, এখানে কিন্তু কমন পাওয়া খুবই মুশকিলের ব্যাপার, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি তোমরা যাতে আমাদের এই প্রশ্নগুলো সলভ করলে অবশ্যই কমন পাবে। 1, কৃত্তিবাসের রামায়ণ কাব্যের কাহিনী গ্রন্থন ও চরিত্র চিত্রণে বাঙালির আঞ্চলিক সত্তার প্রভাব পড়েছে। আবার বলছি, কৃত্তিবাসের রামায়ণ কাব্যের কাহিনী গ্রন্থন ও চরিত্র চিত্রণে বাঙালির আঞ্চলিক সত্তার প্রভাব পড়েছে, আলোচনা করো। 2, রামায়ণ কাব্যের লঙ্কাকাণ্ড ও ভক্তিরসের মিশ্রণ ঘটেছে। রামায়ণ কাব্যে লঙ্কাকাণ্ডে বীর রস ও ভক্তিরসের মিশ্রণ ঘটেছে, আলোচনা করো। কিংবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাঙালির ভক্তিবাদের কাব্য রামায়ণ, আলোচনা করো। নেক্সট প্রশ্ন, লঙ্কাকাণ্ডের সীতা ও সরমা এই দুটি চরিত্র আমাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে, আলোচনা করো। কৃত্তিবাসের রামায়ণের লঙ্কাকাণ্ড পর্বে সীতা ও সরমা আমাদেরকে ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে, আলোচনা করো। এই চারটে প্রশ্নের মধ্যে তোমরা যদি দেখে যাও, অবশ্যই আমরা কথা দিলাম দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে, লিখতে হবে একটি। এটা ছিল একক 1। প্রসঙ্গত তোমরা জানিয়ে রাখি, বারাসাত ওরিয়েন্টেড যে সকল কলেজগুলো আছে তাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে,
এবং আমাদের অনলাইন তারা ক্লাসও করে। এরকম যদি কোনো ছাত্রছাত্রী যদি তোমরা থেকে থাকো, বিশেষ কোনো সমস্যা হলে আমরা নিউ ব্যারাকপুর ঠিক স্টেশনের কাছে আমরা নতুন স্টাডি সেন্টার করেছি শিশু কবিতা সুন্দরবন, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেই পাঠ কেন্দ্রে যেতে পারো। আমরা স্ক্রিনে আমরা ফোন নম্বরটা দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। একক 2, বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্য অবলম্বনে উক্ত সময়ের সমাজ ভাবনা আলোচনা করো। বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্য অবলম্বনে উক্ত সময়ের কবির সমাজ ভাবনা উল্লেখ করো, অর্থাৎ সমাজচিত্র তোমাদের লিখতে হবে। 2, বিপ্রদাস পিপ্লাইয়ের কবি ভাবনায় অপূর্ব পরিচয় বহন করেছে বেহুলা চরিত্রটি, আলোচনা করো। আবার বলছি, বিপ্রদাসের কবি ভাবনায় অপূর্ব পরিচয় বহন করেছে বেহুলা চরিত্রটি, আলোচনা করো। নেক্সট, সর্বসত্র যজ্ঞের প্রস্তুতি ও যজ্ঞের বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা দেখে যেতে হবে। আর একটা প্রশ্ন, মনসা চরিত্র নির্মাণে কবির দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দাও। অর্থাৎ এখানে এই দুটো চরিত্র করলে তোমাদের এসে যাবে, প্রধান করবে বেহুলা চরিত্র এবং অথবা মনসা, পাশাপাশি চাঁদ সদকারটা দেখে যেতে পারো। আবার বলছি, মনসামঙ্গল বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্য অবলম্বনে উক্ত সময়ের কবির যে সমাজ ভাবনার পরিলক্ষিত হয়েছিল, অর্থাৎ মনসামঙ্গল কাব্যের সমাজ ভাবনা আলোচনা করো। এটা ছিল আমাদের একক 2 এর প্রশ্ন, বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্য। এবার আসবো আমরা 3 নম্বর একক। 3 নম্বর এককে যাওয়ার আগে এই মুহূর্তে তোমরা যারা আমরা চ্যানেলে দেখছো, বাংলা সাজেশন DSE 1/2 সাজেশন, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো। আমরা তোমার পাশে থাকতে চাই, তোমাকে নিয়েই আমাদের পথ আরও এগিয়ে যেতে চাই। সেই কবি ভাষায় বলতে পারি, পথ কি অনেক দূর, দুর্গম বন্ধুর আলো নাই থাক ভয়, প্রাণের প্রদীপ জ্বালাও। আমরা তোমার সাথে আছি, কোনো ভয় নেই, নির্বিঘ্নে নির্ভয়ে তোমরা সামনে থেকে এগিয়ে যেতে পারো। আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তোমাকে আমরা সহযোগিতা করব। একক 3, একক 3 আছে চণ্ডীমঙ্গল কাব্য। কার? দ্বিজ মাধবের। দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল কাব্যের যে সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের 2024 সালে আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী গ্রন্থনে বিশেষ কিছু দুর্বলতা পরিলক্ষিত হয়, আলোচনা করো। অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি দ্বিজ মাধবের কিছু দুর্বলতা এখানে পরিলক্ষিত হয়েছে, সেই দুর্বলতাগুলি আলোচনা করো। 2, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই করে যাবে, ভারদত্ত চরিত্র নির্মাণে কবি দ্বিজ মাধবের কৃতিত্ব আলোচনা করো। ভারদত্ত চরিত্র নির্মাণে কবি দ্বিজ মাধবের কৃতিত্ব আলোচনা করো। পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে যেতে হবে, চণ্ডীমঙ্গল গীত গ্রন্থের চতুর্থ পালায়, চণ্ডীমঙ্গল গীত চতুর্থ পালায় কালকেতু ফুল্লরার জন্ম, বিক্রম ও বিবাহ অংশ বর্ণনায় কবির বাস্তবতার পরিচয় দাও। অর্থাৎ কালকেতু ফুল্লরার জন্ম, বিক্রম এবং বিবাহ, এই 3টি পর্ব কিন্তু বিষয় তোমাদের লিখতে হবে। তবে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন ভারদত্ত চরিত্র নির্মাণের, পাশাপাশি মুরারি শিলটা দেখে যাবে। সেই সঙ্গে দেখে যাবে কালকেতু অথবা ফুল্লরা। তবে কিন্তু ভারদত্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসবো আমরা একক 4 নম্বর এককে যাওয়ার আগে আমরা আবার বলছি, তোমাদের বিশেষ কোনো সমস্যা হলে বারাসাত ওরিয়েন্টেড অঞ্চলের যে সকল অসংখ্য ছাত্রছাত্রী যারা আমাকে আমাদের শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল ফলো আপ করো, তাদের সমস্যা হলে অবশ্যই নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে আমাদের নতুন স্টাডি সেন্টার, অবশ্যই সেখানে তোমরা আসতে পারো। আমাদের
সেখানে দরজা তোমার জন্যে উন্মুক্ত আছে। আমরা তোমাকে সহযোগিতা করার জন্যে, তোমার পাশে থাকার জন্যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি। তোমরা সেই হাত যদি প্রয়োজন মনে করো তাহলে ধরতে পারো। একক 4 2024 সালের জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। এখানে আমাদের পড়তে হবে রায়গণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। এখানে আমাদের পড়তে হবে রায়গণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। সেই অন্নদামঙ্গল কাব্য থেকে 2024 সালের যে প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা মাস্টার্স ডিগ্রিতে আসে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাসকণ্ঠের মণিমালা, এটা রবীন্দ্রনাথের উক্তি। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাসকণ্ঠের মণিমালা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে, অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাট্টির চরিত্রটি আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাট্টির চরিত্রটি আলোচনা করো। পাশাপাশি যে চরিত্রগুলো তোমাদের দেখে যেতে হবে, ব্যাসদেব চরিত্র এবং শিব চরিত্র। তবে ঈশ্বরী পাট্টি এবং ব্যাসদেব চরিত্র, এই দুটো চরিত্র করলে আশা করছি 2024 সালে তোমাদের এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবে। অবশ্যই কিন্তু এই প্রশ্নটা দেখে যাবে যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাসকণ্ঠের মণিমালা আলোচনা করবে। এবার দুদাগের যে প্রশ্নগুলো আছে কখনোই সেটা কমন পাওয়া খুবই মুশকিল, আর কমন যদি পাও সেটা তোমার সৌভাগ্য এবং আমাদের প্রচেষ্টা। এখানে 4টে প্রশ্ন থাকবে, একটু বুদ্ধি খাটিয়ে তোমরা সেই প্রশ্নগুলো উত্তর দেবে। প্রথমটা থাকবে কিন্তু প্রথম প্রশ্নটা থাকবে দুদাগের ক থাকবে কৃত্তিবাসী রামায়ণ থেকে তোমাদের প্রশ্ন থাকবে। সাধারণ সেন্স থেকে যদি না পারো লিখে দিয়ে আসবে, কিছু না কিছু লিখে দিয়ে আসবে। 2 নম্বরের যে খ দাগের প্রশ্নটা থাকবে বিপ্রদাস পিপ্রায়ের মনসামঙ্গল কাব্য অবলম্বনে প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা কিন্তু লাইন তুলে প্রশ্ন করবে। কিন্তু সেই কারণে এখানে সাজেশন দেওয়া খুবই কষ্টকর ব্যাপার, দুষ্কর। সাজেশন এখানে হয় না, খাটেও না, আমরা দেবও না। গ দাগের যে প্রশ্নটা আসবে দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে। 4 নম্বর এককে আসবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে প্রশ্ন থাকবে। সুতরাং কৃত্তিবাসী রামায়ণ, বিপ্রদাস পিপ্রায়ের মনসামঙ্গল, দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, এই 4টে পরপর থাকবে প্রশ্নগুলো। কিন্তু নিজেদের সেন্স যদি কমন না পাও, তোমার জানা বোঝার মধ্যে না আসে, সাধারণ সেন্সের মধ্য দিয়ে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করে আসবে। অ্যাটেন্ড করে আসলে 5-এর মধ্যে কিছু তো প্রশ্ন উত্তর পাবে, সেই পরামর্শ তোমাদেরকে দিয়ে রাখলাম। তো আজকে আমরা আসি। তোমাদের যদি এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষা আসে, অবশ্যই পরীক্ষার পরে আমাদেরকে ফিডব্যাক দিয়ে জানিয়ে দেবে। অপর কোনো এক সকালে ঠিক এইরূপভাবে তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।